আল্লাহর হাবিব 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি কেমন ন্যায়পরায়ণ একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। বিচার ফয়সালা করতে গিয়ে তিনি কখনো অবিচার করেন নাই, কখনো তিনি জুলুম করেন নাই। একবার আল্লাহর হাবিবের আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ল। যে অপরাধে মহিলা গ্রেফতার, অপরাধের নাম হলো, বলেন না, আর একটু জুড়ে বলেন। এখন আল্লাহর হাবিব তিনি বিচার করতেন মন গড়া নয়, কোরআনের বিধান মতো বিচার করতেন। কোরআনের আইন হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর সে পুরুষ বা মহিলা হোক, প্রমাণিত হয়ে গেলে তার হাত কেটে দাও। এখন ওই মহিলা সম্ভ্রান্ত বংশের, নামি দামি বংশের হওয়ার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে গেল। এত সম্ভ্রান্ত বংশের এই নারীর বিরুদ্ধে যদি নবীজি হাত কাটার অর্ডার দেন, ওই বংশের মান ইজ্জত থাকবে না। বলে নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে নবীজি রায় দেওয়ার সময় একটু হালকা করে দেন। কে যাবে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম বললেন, উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উসামা, তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন, নবীজি বড় মহব্বত করেন, তুমি একটু নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাও। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এই সুপারিশ নিয়ে তিনি যখন গেলেন, এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। আল্লাহর দেওয়া শাস্তিকে হালকা করার জন্য এই সুপারিশ নিয়ে কোন দুঃসাহসে তুমি এসেছো? সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, সম্ভ্রান্ত বংশের, নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে তোমরা তার বিরুদ্ধে রায় হালকা করার সুপারিশ নিয়ে এসেছো। সাহাবীরা শোনো, আজকে আদালতের কাঠগড়ায় এই নারী, এই নামি দামি বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, তো আমার নিজের মেয়ে হিসাবে আমি বিচারের সময় স্বজনপ্রীতি দেখায়া রায় হালকা করে দিতাম না, বরং আমি নিজে বিচারের রায় দিয়ে জল্লাদকে হাত কাটার দায়িত্ব না দিয়ে বিচার যেন সঠিকভাবে হয়, এজন্য আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? আসেন না ঘুমাই গেছেন? কি জাতের বিচার! আর আমরা তো একটু নিজের আশেপাশের দলের লোক হয়ে গেলে দেখা যায় তার যত অপরাধী হোক সব মাফ। এইরকম করে অবিচার থাকলে, অন্যায় থাকলে সমাজের মধ্যে অশৃঙ্খলা, বিশৃঙ্খলা বাড়তেই থাকবে, শৃঙ্খলা আসবে না। বিচারের নামে অবিচার করলে নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায়। আমাদের বিচারের নামে আমাদের মধ্যে অবিচারের মন মানসিকতা আছে, কিন্তু আল্লাহর হাবিব কখনো এমনটা করেন নাই। আমরা তো মানুষ, আমরা স্বার্থপর সব সময়। আমার নিজের কথা, নিজের আশপাশের মানুষের কথা আমরা আগে মাথায় আনি। এই জন্য দেখা যায় এই মেন্টালিটি লালন করার কারণে মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়া দেওয়া হয়, আর অপরাধীকে নিরপরাধী বানায়া ছাইরা দেওয়া হয়। কথা কি বোঝা যায়? রাত 12টার পরে অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এক নাম্বার ইমামুন আদেল, ন্যায় পরায়ণ ব্যক্তি। এখন এই ন্যায় পরায়ণতা শুধু বিচারের ক্ষেত্রে নয়, পরিবারের, সমাজে, যে কোনো প্রতিষ্ঠানে, সব জায়গায় আপনি ইনসাফ কায়েম করবেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, লালন পালনে বৈষম্য করবেন না, এটা হলো অবিচার। অনেকে আছে ছেলেকে সম্পদের ভাগ দেয়, মেয়েকে সম্পদের ভাগ দেয় না। অবশ্যই এইরকম মানুষ আমাদের সিংড়ায় নাই। কি বলেন, কমন পড়ে গেছে নাকি? মেয়েকে সম্পদের ভাগ দেয় না, ছেলেকে দেয়। ছেলেকে মাছের মাথা আর মেয়েটাকে মাছের লেজ। এইরকম বৈষম্যপূর্ণ লালন পালন, এটা ইসলাম বলে না, এটা আপনি করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ছেলে মেয়ে লালন পালনে যারা বৈষম্য করে, বেইনসাফি করে, ওই পিতা মাতা কিয়ামতের দিন আল্লাহর সামনে জালিমের কাতারে হাজির হবে। খালি ঠিক ঠিক করে চলে গেলে চলবে না, একটা আমল শিখে যান। ছেলে মেয়ে লালন পালনে আমরা কখনো বৈষম্য করব না।
তাইলে এক নাম্বার ন্যায় বিচার, ইনসাফ থাকা। এই ইনসাফকারী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? দুই নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখানে তো অনেক যুবক আছে, আমার যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করছি, ও আমার কলিজার টুকরা ভাইরা, এই যে আমাদের শরীরে যৌবন আছে, এই যৌবনের শক্তি যিনি দিয়েছেন তিনি কি? ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়। এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট। যৌবনকে যারা কাজে লাগায় তাদের ক্যারিয়ার, চরিত্র সবকিছু সুন্দর হয়। যৌবনকালে যারা বিপদগামী হয় এদের ক্যারিয়ার শেষ হয়, এদের চরিত্র শেষ হয়, এদের জীবন নষ্ট হয়ে যায়। এই যৌবনকালে যে মাদকাসক্ত হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, তার জীবন ধ্বংসের দিকে চলে যায়। এই যৌবনকালে যারা মাদক, গাঁজা, ফেন্সিডিলিয়া বা মাদকের দিকে, আজে বাজে কাজের দিকে ধাবিত হয়ে যায়, তার জীবনটা নষ্টের দিকে চলে যায়। এই যৌবনকাল আপনাকে এই রকম অন্যায় পথে, পাপের পথে বিনিয়োগের জন্য আল্লাহ দেন নাই। এই যৌবন আমাকে যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কি? যিনি যৌবন দিয়েছেন সেই যৌবন দাতাকে যৌবনটা ওয়াকফা করে দিতে হবে। যৌবন বয়সে আজান হলে নামাজে যায় না, কয় আমার বলে যে আমি বুড়া হই, চুল দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন হাঁটবো, বুড়া যখন হব তখন আমি নামাজে যাব। কিন্তু আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য সিরিয়াল মেনটেন হয় না। দেখা যায় আসার সময় দাদা, বাবা, ছেলে, নাতি, বুদি কি সুন্দর সিরিয়াল মেনটেন হয়। মাঝে মাঝে সিংড়ায় আপনারা দেখবেন বাবা জীবিত, বাবার কাঁধে ছেলের লাশ, এই রকম চিত্র আছে না নাই? দাদা কিংবা নানা জীবিত, দাদা বা নানার কাঁধে নাতি নাতনির লাশ। তার মানে বোঝা গেল আমার আপনার যৌবন নিমিষেই ফুটুস শেষ হয়ে যেতে পারে। ফজরের আজান হয়, আমার যুবক ভাইটা নামাজে আসে না, আজানের শব্দে তার ঘুম ভাঙে না, 8টা 9টা পর্যন্ত ঘুমায়া থাকে। আহারে কপাল পোড়া, ফজরের সময় যে নামাজ কাজা করে ঘুমালো, জোহরের আগে আমার আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি পারে না? আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। জাতীয় কবির প্রত্যেকটা কথা যেন আমার আপনার বাস্তব জীবনের সাথে মিলে গিয়েছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি? কথা কন না কেন? এটা ভালো লক্ষণ, সুলক্ষণ না কুলক্ষণ? রাত 1টা পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে মানুষ ভরা, কিন্তু সেই একই এলাকায় ফজরের নামাজের সময় মসজিদ আর্তনাদ করে মুসল্লির অভাবে, এক কাতার মুসল্লি হয় না। এটা হলো মসজিদগুলো এখন বিল্ডিং, এসি আর টাইলস করা। আমাদের জামানায় মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা। আর নবীজির সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। উপরে ছিল খেজুর পাতা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে ছিল মরুভূমির বালি, অগ্নিতপ্ত বালু। একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। যখন সাজদা দিতেন নবীজি এবং সাহাবীদের মাথায়, কপালে, নাকের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালু কাদা মাটি লেগে যেত। অল্প একটু বৃষ্টি হলে কাদা। আর আমাদের মসজিদগুলো কত সুন্দর, তারপরেও যুবকগুলো মসজিদে যায় না। কই হুজুর বুড়া হই তারপরে যাব। ও আমার ভাই, তুমি বুড়া হওয়ার পরে
করে সাজদা ঠিক মতো দিতে পারবা না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, সুন্দর করে তখন আল্লাহকে রুকু দিতে পারবা না, সাজদা দিতে পারবা না। এই সময় তুমি ফিজিক্যালি ফিট, শরীরে শক্তি আছে, এখন রুকুটা সুন্দর হবে, সাজদা সুন্দর হবে, পরীক্ষার খাতায় সুন্দর করে লিখলেন, মার্কস পাওয়া যায় কম না বেশি? আর যদি উত্তর পত্রে হাবিজাবি লেখা থাকে নাম্বার পাওয়া যায় কম। এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য এক্সাম হল। আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু এজন্যই দিয়েছি যাতে তোমাদের কার আমল কত সুন্দর সেটা দেখার জন্য। কত বেশি আমল এটা নয়, বরং কত সুন্দর আমল। বুড়া হয়ে আপনি সারা রাত নামাজ পড়েন, বুড়া সময়ের ওই নামাজের মান আর যৌবনকালীন বয়সে সারা রাতের নামাজের মানটা কি একরকম নাকি? একজন বয়স্ক মানুষের ইবাদতের চাইতে একজন যুবকের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। এখন আমার বয়স্ক বাবারা আমার উপর রাগ কইরেন না, বাবা জানরা, আপনারা হয়তো এক সময় জোয়ান ছিলেন, যারা কাজে লাগাইছেন তো ভালো, যারা কাজে লাগান নাই আল্লাহ তাআলার কাছে চান আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমার সামনে তো আমি অনেক যুবককে দেখছি, ছাত্রকে দেখছি, যুবক ভাইদেরকে বলছি এটা নামাজের বয়স, এটা হলো কোরআনের সাথে চলার বয়স। এই বয়সে যারা নামাজে ইবাদতে কোরআনের সাথে সময় কাটাবে ওই যুবকগুলোকে কিয়ামতের দিন দয়া করে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? যুবক ভাইরা, যৌবন বয়স আমরা আল্লাহর ইবাদতে ওয়াকফ করতে পারবো তো? ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আজান হলে কারা কারা যাবেন না হাত তোলেন? মাশাআল্লাহ, মানুষের মনোযোগ আছে তো, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। 3 নম্বর কি বলেছিলাম? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যার অন্তরের টান, মসজিদের সাথে যার অন্তরটা লাগুয়া, রাতের বেলা বাড়িতে ঘুমায়, ঘুমানোর সময় তার মাথার মধ্যে অ্যালার্ম সেট করে মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি তখন ঘুম থেকে উঠে যাব, ফজরের নামাজে যাব, ফজরের নামাজ শেষ করে তার কাজকর্ম আরম্ভ করে আর অপেক্ষায় থাকে আবার কখন জোহরের টাইমে মসজিদে যাব, জোহর পড়ে বের হয়ে যায়, আবার তার কাজ আরম্ভ করে, আবার সে আসরের নামাজের অপেক্ষায় থাকে কখন সে মসজিদে যাবে। এই ধরনের মসজিদ পাগল মানুষ যারা, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। নাম্বার 4, 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার সম্পর্ক হবে আল্লাহর খুশির ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। ইমানদারের পরিচয় হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। কাউকে ভালোবাসবে কার খুশির জন্য? আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিদেরকে আমরা এজন্য ভালোবাসবো কারণ তারা আল্লাহওয়ালা, আল্লাহর গোলামি করে, এই জন্য তার সম্পর্ক আমার সাথে হবে আল্লাহকে রাজি খুশির জন্য। আবার একজন খারাপ মানুষ, অসৎ মানুষ, দিন বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, একটা পাপী তাপী লোক, তার সাথে আমার কোনো দহরম মহরম থাকবে না, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন আমি করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর হাবিব বলেছেন এরকম যারা করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এদের ঈমানটাই হলো পরিপূর্ণ। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? একজন মানুষ যতই ভালো থাকুক না কেন, মেন্টালিটি যদি হয় দিন বিরোধী, আলেম ওলামা বিরোধী, ইসলাম বিরোধী, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে? আমি কাউকে ভালোবাসবো আমার মাবুদের খুশির জন্য, কারো সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে, কাট হয়ে যাবে আল্লাহর রাজি খুশির জন্য। তাহলে এভাবে করে আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাউকে ভালোবাসবে, আবার আল্লাহর রাজি খুশির জন্য অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবে যেই ব্যক্তি, তাকেও আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? এজন্য আজে বাজে মানুষের সাথে চলবেন না। ওই যে একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে
সর্বনাশ। এজন্য ভালো মানুষের সাথে থাকবেন। স্কুল কলেজে যে ছেলেরা এখানে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে বলবো, যে ছেলেটা সিগারেট খায়, গাঁজা খায়, বেনামাজি, যে ছেলেটা মেয়েদের ওড়না ধরে টানাটানি করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। নবীজি বলেছেন, মুমিনকে তোমার বন্ধু বানাও। এটা নামাজি ছেলে যদি আপনার বন্ধু হয়, সে বলবে দোস্ত চলো নামাজে যাই। একদিন গেলেন না, পরের দিনও বলবে দোস্ত চলো নামাজে যাই। পরের দিনও গেলেন না, পরের দিন বলবে দোস্ত তুমি আমার কলিজার বন্ধু, আমি তোমারে থইয়া একা জান্নাতে যাব না, তোমাকে সহ জান্নাতে নিতে চাই, চলো আমার সাথে নামাজে। দেখবেন যদি বন্ধু ভালো হয়, আপনাকে ভালো কাজের উপদেশ দিবে, সুন্দর পথে চলার জন্য আপনাকে তাকিদ দিবে, সব সময় ভালো ভালো পরামর্শ দিবে। এই জন্য বন্ধু নির্বাচনেও সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। তাহলে আমার বন্ধু হবে মুমিন। যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে যে মাতোয়ারা, তার সাথেই আমার সম্পর্ক থাকবে। আর আমরা সব জায়গায় অনুসরণ করব আমাদের নবীজিকে, কারণ আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহু আকবার। এজন্য সেই নবীজিকে আমরা হৃদয়ে ধারণ করি, লালন করি। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, আমাদের মডেল, আমাদের আদর্শ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? আমি বেশি সময় নেব না, সংক্ষেপে বলছি। নাম্বার 5, 5 নম্বর হলো ওই যুবক। আবার যুবকদের ওয়াজ চলে এসেছে। যুবক ভাইরা শুনেন, রাজুলুন দাআতুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। ওই যুবক যাকে কোনো অভিজাত বংশের সুন্দরী নারী কোনো বাজে কাজের জন্য প্রপোজ করে, বাজে কাজের প্রস্তাব দেয়, আর ওই যুবক তখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই রকমের যুবক, তাকেও যিনি আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তিনি কি? ও আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্রকে সংশোধন করেন, চরিত্রকে সুন্দর বানান। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার অর্ধেক। এখানে যে যুবকরা আছে সিংরার, আপনাদের দিকে কয়টা মেয়ে আর তাকায়? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা তার দিকে তাকিয়ে ফিলিংলেস, অনুভূতি শূন্য হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, টেরও পায় নাই। কি মনে করেন, সৌন্দর্য কম না বেশি? যেই ঘরে লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া। একদিন তিনি তার দাসীর মাধ্যমে একেবারে নির্জনে তার বেডরুমে খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলেন। 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিলেন, তালা লাগিয়ে দিলেন। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, দেখো এখানে শুধু তুমি আর আমি, আর কেউ নাই। আমি যে প্রপোজ তোমাকে করলাম,
এটা অ্যাকসেপ্ট করে নাও। ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, মাআদাল্লাহ, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, আমি আল্লাহকে ভয় করে তোমার সেই প্রস্তাবকে রিজেক্ট করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা দরজা, সবগুলো দরজার তালা আল্লাহ খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না, নিজেকে সেরকম বানাতে হবে। পারবেন তো? রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদেরকে দেখলে ভিক্ষুকের মতো, এতিমের মতো তাকায়া থেকো না। এটা অসভ্য ছেলের কাজ, এগুলো কোনো সভ্য ছেলের কাজ নয়। মেয়েদেরকে সম্মান করতে শিখেন, কারণ মেয়েরা, নারীরা হচ্ছেন মায়ের জাতি, তাদের ইজ্জত সম্মান পুরুষের চাইতে কম না বেশি? অনেক গুণ বেশি আমাদের পায়ের তোলা। আর আমাদের সেই সকল নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত যিনি রেখে দিয়েছেন তিনি কে? সুতরাং যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে চলার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না। নিজের চক্ষুটাকে নারীদের দিকে না দিয়ে আপনি আপনার চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবেন। কার ভয়ে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে। রাস্তাঘাটে মেয়েরা হাঁটলে মেয়েদের দিকে তাকায়া থাকবেন না। স্কুলে কলেজে যারা পড়াশোনা করে তোমাদেরকে বলছি, শোনো, এই সময়টা হলো পড়াশোনার সময়। পড়াশোনায় ফাঁকি দিয়ে মেয়েদের পিছনে গুড় করলে তোমার চরিত্র শেষ হয়ে যাবে, ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও, নিজের চরিত্রটাকে সুন্দর বানাও। 5 ওয়াক্ত নামাজি হও, পড়াশোনায় মনোযোগী হও, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও তোমার যোগ্যতা আর চরিত্র দেখে দেখবা তুমি গুড় করা লাগবে না। হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে ঘুরঘুর করবে তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। কি যুবকেরা, ঘুরবা না ঘুরাবা? হ্যাঁ, তাহলে এই সকল কাজকর্ম ছেড়ে দিতে হবে। নিজেকে চরিত্রবান এবং নিজেকে আদর্শবান বানানোর জন্য কাজ করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? জোরে পড়ি ইনশাআল্লাহ। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। প্রকাশ্যে দান করা এটা কোনো খারাপ বিষয় না। প্রকাশ্যে যদি কেউ দান করে আর মনের মধ্যে যদি এই নিয়ত থাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছি, মানুষও একটু উৎসাহিত হোক এই জন্য দিয়েছি, তো কোনো অসুবিধা নাই। কিন্তু মনে যদি এইটা থাকে যে আমি দান করলাম, আমাকে একটু জিন্দাবাদ জিন্দাবাদ দিক, মারহাবা মারহাবা বলুক আর আমার প্রশংসা চলুক, তো আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কে? এইরকম লোক দেখানো কাজ করলে সেই কাজ কিন্তু কবুল হবে না। হোক না সেটা দান সদকা, হোক না সেটা নামাজ বা যে কোনো ইবাদত। লোক দেখানো কাজ হলো রিয়া। আর যে ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যায়, লৌকিকতা ঢুকে যায়, ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। বরং ইবাদতের ভেতরে থাকতে হয় তাকওয়া, থাকতে হয় পরহেজগারিতা, থাকতে হয় ইখলাস। ইখলাস থাকলে, তাকওয়া থাকলে, পরহেজগারিতা থাকলে ওই ইবাদত যিনি কবুল করেন, জোরে বলেন তিনি কি? প্রকাশ্য সদাকার চাইতে গোপন সদাকা অনেক দামি। আল্লাহর অনেক বান্দা বান্দিরা আছে, তাদেরকে বলাও লাগে না, বিভিন্ন এলাকায় ঘুরে অভাবী অসহায় মানুষকে সহযোগিতা করে, যেখানেই তার সহযোগিতা দরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, এই রকম গোপনে গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান সদকা করে তাদেরকেও কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? নাম্বার 7,
সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না, বরং আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তার চক্ষু থেকে পানি বের হয়ে যায়। নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, কয়দিন আপনি একাকী নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করেছেন, অনুশোচনা বোধ করে সেগুলোর জন্য চোখের পানি ছেড়েছেন? আত্মসমালোচনা কয়দিন করেছেন? আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন। একটু চক্ষু বন্ধ করলে, নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করলে দেখবেন অনেক বড় বড় গুনাহ আপনার আছে। এই গুনাহের জন্য কি আল্লাহর জাহান্নামের ভয়ে একটু কলিজাটা থরথর করে কাঁপে না? একটু কি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না? এই যে আমাদের শরীরে কাপড় চোপড় আছে, ময়লা লেগে গেলে, দাগ লেগে গেলে সেগুলো আমরা ধৌত করি সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে। আমাদের জীবনে যে গুনাহের দাগ আছে, এই গুনাহের দাগগুলো দূর করার জন্য চোখের পানি ছাড়তে হবে। চোখের পানি অনেক দামি। চোখের পানি যদি অনুশোচনার সাথে ফেলতে পারেন, দুইটা ফুটা আল্লাহ বড় পছন্দ করেন। একটা ফুটা হলো কতরাতু দামিন তুহরাকুহু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেয়, ওই রক্ত আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আরেকটা হলো কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে যার চোখের ভেতর থেকে পানির ফুঁটা বের হয়, ওই চোখের পানিও আল্লাহ পছন্দ করেন। একাকী নীরবে নিভৃতে, বিশেষ করে রাতের বেলা একাকী নীরবে নিভৃতে আপনি একটু আল্লাহকে স্মরণ করবেন। জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছাড়বেন। চোখের পানির এত দাম, সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু যদি আপনার চক্ষু থেকে অনুশোচনার সাথে 2 ফোঁটা পানি ফেলতে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায়া দিবে। অনুশোচনার চোখের পানি। এই যে 7 শ্রেণীর মানুষের কথা বললাম, ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না, মূল কথাগুলো বুঝতে পারলে অল্প কথাই যথেষ্ট। এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে? এই 7 কাতারে আমরা থাকতে চাই তো? আল্লাহ তাআলা এই 7 কাতারে আমাদেরকে শামিল করে দেন। শুধু আমিন বলে চলে গেলে হবে নাকি আজান হলে নামাজে যেতে হবে? আর এখানে যে গুণগুলোর কথা বলা হলো, এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার প্রাণান্তকর চেষ্টা করতে হবে। আপনারা সবাই পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? ভবিষ্যতে আপনাদের সিংড়ায় কখনো আসলে যদি 10টায় উঠতে পারি, 10:15 ভিতরে উঠতে পারি, আপনাদেরকে তখন মন ভরে আমি আলোচনা শুনিয়ে যাব ইনশাআল্লাহ। গতকাল আমি বগুড়ায়, সেখানে অনেক মিডিয়া ছিল মনে হয়, তাই না? এটা ছিল, তাই না? অনেক লম্বা সময় আলোচনা হয়েছে। আসলে অনেক সময় হয়ে গিয়েছে, আমি জানি, আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি। আসলে দিনী প্রতিষ্ঠান, এই দিনী প্রতিষ্ঠানের স্বার্থে আমিও ছাড় দিয়েছি। যাই হোক, এই মাদ্রাসার জন্য আপনাদের এলাকার একটা ট্র্যাডিশন আছে, আমি জানি, যে মোনাজাতের আগে অনেকে হুজুরের হাতে স্পেশাল কিছু দান সদকা তুলে দেয়। আশা করছি আজকেও তার ব্যতিক্রম হবে না। তার পাশাপাশি আপনাদের জন্য হয়তো তবারুকের মেহমানদারির আয়োজন আছে, তাই না? আপনারা যারা বসে আছেন, আপনারা একটু নামাজে যেরকম বসেন ওই রকম একটু বসে যান, লাইন ধরে আর কি। নামাজে যেরকম বসেন ওই রকম করে একটু বসেন। আপনারা নামাজে যেরকম করে বসেন একটু, বলছি আমি মানুষকে একটু লাইন ধরাই বলছি, একটু লাইন ধরে বসেন। আপনারা কেউ উঠবেন না, আপনাদের জন্য প্যাকেটগুলো হয়তো আসছে, প্যাকেট সবার হাতে পৌঁছাবে। আপনারা এদিকে আমার দিকে মুখ করে, আমার দিকে মুখ করে আপনারা লাইন ধরে বসে যান। আর এই মাদ্রাসার জন্য যদি কারো স্পেশাল অ্যামাউন্ট থেকে থাকে, চাদর কালেকশন হয়ে গেছে না? হ্যাঁ, ব্যাগ আর কি, ব্যাগ কালেকশন হয়ে গেছে। আচ্ছা, মানুষ যারা ছিল অনেকে তো উঠে গেছে, বেশি দেরি হয়ে গেছে আসলে। যাই হোক, আপনারা সবাই এলোমেলো হয়ে নয়, নাকি এভাবে বসাই দিব? এভাবে, এভাবে কিভাবে করলে ভালো হয়? আচ্ছা, আপনারা একটু লাইন ধরে বসে যান, বাবাজান ভাইজানরা একটু লাইন ধরে বসে যান, একটু লাইন ধরে বসে যান। আপনাদের এইসব এলাকায় আসলে হুজুরদেরকে আপনারা গজল গাইতে বলেন কেন? হুজুরদেরকে বলবেন হুজুর কোরআন আর হাদিস দিয়ে লম্বা সময় আলোচনা করেন, এগুলো বলবেন। মাশাআল্লাহ, মসজিদুল না, মসজিদুল ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইজানের সদকা কবুল করে নেন, বলেন আমিন। হয়তো অনেক পরিমাণ উঠে গেছে, আমি শুনছি
ঘরে বসে বসে অনেকেই দিয়েছেন। মা বোনরা আজকে মাহফিলে আছে না? মহিলা প্যান্ডেল আছে না? হ্যাঁ মাশাআল্লাহ। তো মায়েরা বোনেরা কি দিয়েছেন সবাই? এরপরেও যারা বাকি আছেন তারা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। আর এখানে আপনারা যারা আছেন 2000, 4000, 5000, 10,000 বা এর চেয়ে বড় অ্যামাউন্ট থাকলে আপনারা এখানে মোনাজাতের আগে আমার কাছে পৌঁছে দিবেন। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা হচ্ছে এটা রাসূলের বাগান, এটা আলাদা করে ওয়াজ করে বলা লাগে না। তো আজকের ওয়াজ আপনি কি শুনলেন? একটা পয়েন্ট গেল না? রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। এমন ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত তা খবরও পায় না। তো দান সৎকার জন্য রিকোয়েস্ট করা যে দেন 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 দেন, এটা বলতে হবে কেন? এটা হচ্ছে নিজে থেকেই উদ্বুদ্ধ হয়ে নিজের জন্য, নিজের ফ্যামিলির সবার জন্য দোয়া চেয়ে আপনি দিবেন। এটা মনের আনন্দে দিতে হয়। কথা কি বুঝতে পেরেছেন সবাই? সবাই মনেও দিয়ে ফেলেছেন। মাসুদ রানা 10,000 টাকা। মাসুদ রানা, মাশাআল্লাহ। মাসুদ রানা ভাই আপনি না? না না, তাহলে কে? মামা আপনার? আচ্ছা, মাসুদ রানা ভাই 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ মাসুদ রানা ভাইয়ের এই সদকা কবুল করে নেন এবং তার পরিবারের জীবিত মৃত সবাইকে আল্লাহ মাফ করে দেন। মাশাআল্লাহ। ফিলিস্তিনিদের জন্য একজন ভাই দোয়া চেয়েছেন, কিছু অ্যামাউন্ট দিয়েছেন, বলতে নিষেধ করেছেন। জানেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তার এই সদকা কবুল করে